পশ্চিমবঙ্গের নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো আজ। মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির ৩৫ জন বিধায়ক। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল RN রবি। লোকভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল সহ আরও অনেকেই। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দুর মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হলেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল। মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী পশ্চিমবঙ্গের নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো আজ। লোকভবনে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল RN রবি। মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির ৩৫ জন বিধায়ক। পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। এই মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন জুয়েল মুর্মু, হরে কৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিসকু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, নাদিয়ার চাঁদ বাউরি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়ে গেল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়েছে। ৩৫ জন বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। শুভেন্দুর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল এবং অজয় পোদ্দার। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ একেবারে শপথ নিলেন লোকভবনের রাজ্যপাল RN রবির উপস্থিতিতে। শপথ বাক্য পাঠ করালেন RN রবি। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠান শুরু হয় সকাল 11টায়। আমরা নজর রেখেছিলাম। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। মন্ত্রিসভায় শপথ গ্রহণ করার পর আজ কি বলছেন মন্ত্রীরা, শুনুন। বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা করেছেন। ভারতীয় জনতা পার্টি সর্বস্পর্শী, অর্থাৎ সব অংশের মানুষের কাছে তাদের প্রতিনিধিত্ব তুলে ধরেন। ফলে সেই নিরিখে এটা হয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টি। আমাদের রাজ্যের মানুষও এই সময়কালে ভারতীয় জনতা পার্টি তার কর্মপদ্ধতি, কার্যপদ্ধতি তারা দেখেছেন এবং আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রেও তারা একই অভিজ্ঞতা তাদের হবে। এবং ডাবল ইঞ্জিন সরকারের যেটা কথা বলেছি, আমি বলবো তো শুভেন্দুদা মাননীয় মুখ্যমন্ত্রী এই সময়কালে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো ডাবল ইঞ্জিন সরকারের টেস্ট ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছেছে। মন্ত্রিসভা সামগ্রিকভাবে কাজ করে। আমি উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের কথা বলেছি এবং উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ খুশি করবে। আমি আগামী দিনে এটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ইরেজারটা আমাদের হাতে দিয়েছে, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এই বঞ্চিত শব্দটাকে মুছে দিয়ে একটা বিকাশ শব্দ জুড়তে চাই, ফলে সেই লক্ষ্যে কাজ করব। উত্তরবঙ্গকে 21 সালে যেভাবে আমরা লড়াই করেছি উত্তরবঙ্গ, এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে সত্যি সম্মান দিয়েছেন। অনেক বড় দায়িত্ব, মানুষ ভরসার ওপরে ভরসা রেখে আশীর্বাদ দিয়েছে। এটা একটা
মন্ত্রিত্ব পাওয়া শুধুমাত্রই একটা কিছু পদ পাওয়া নয়, সঙ্গে অনেক 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 দায়িত্ব। কারণ 15 বছর ধরে আমার পশ্চিমবঙ্গের মানুষ সবাই বঞ্চিত ছিল, অত্যাচারিত ছিল। সেই জায়গা থেকে তাদেরকে সুস্থ জীবনে ফেরাতে হবে এবং সর্বোপরি যে পরিষেবা থেকে তারা বঞ্চিত ছিল সেই পরিষেবা তাদেরকে পৌঁছে দিতে হবে। তাই এটা অনেক বড় দায়িত্ব। দল এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেভাবেই মানুষের কাছে পৌঁছে যাব। আমি তাপস। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেছিলেন আমার প্রতিনিধি রেশমি দাস। কি জানাচ্ছেন মন্ত্রী, শুনি। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর মন্ত্রণালয় পেয়েছেন নিশীথ প্রামাণিক এবং আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা যে গঠন হয়েছে সেইখানে তিনি উপস্থিত হয়েছিলেন। নিশীথবাবু, আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো, এবার কিভাবে কাজ হবে? দেখুন, আমরা আগেই বলেছিলাম যে উন্নয়ন, প্রগতি এবং সুশাসন এটা আমাদের মূল লক্ষ্য, এবং শুধু লক্ষ্যই নয়, সেটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করা, এটা এই সরকারের অন্যতম এবং প্রধান লক্ষ্য। এবং যে কারণেই আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়েছে এবং 6 মাসের মধ্যে বিগত সরকার যে কাজ করে গেছে এবং আমাদের সরকার যেভাবে কাজ করবে তার মধ্যে যে পার্থক্য সেটা সাধারণ মানুষ বুঝতে পারে। দেখা গেল উত্তরবঙ্গ এবার অনেক মন্ত্রী পেলেন। বলা হতো পূর্বতন সরকারের আমলে উত্তরবঙ্গ পিছিয়ে পড়ছে, কোনো কাজ হচ্ছে না, কিন্তু এবার উত্তরবঙ্গ প্রচুর সংখ্যক মন্ত্রী পেলেন এবং উত্তরবঙ্গ স্পিকারও পেয়েছেন। কিন্তু এবার নিশ্চিতভাবে এটা আমাদের গর্বের বিষয় যে প্রত্যেকবার মানে সাধারণত মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ গঠনের পর যে কথা উঠতো যে উত্তরবঙ্গের সঙ্গে ডিসক্রিমিনেশন, এবারে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট খুশি এবং আগামী দিনে উন্নয়ন করে আমরা বাকি যে মানুষের চাহিদাটা আছে সেটাকেও পূরণ করব। উত্তরবঙ্গ বঞ্চিত ছিল, তবে এবার উত্তরবঙ্গের সাথে যে ডিসক্রিমিনেশন তা ঘুচলো জানাচ্ছেন নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ পেয়েছে এবার প্রচুর মন্ত্রী, পাশাপাশি এবার যে স্পিকার হয়েছেন তিনিও উত্তরবঙ্গ থেকেই। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। হিসেবে শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে তাপস রায়। কি জানাচ্ছেন শপথ নেওয়ার পর, শুনি। আজ যেভাবে করা উচিত সেভাবেই করব, পরিশ্রম করব, খাটবো। দল এবং মুখ্যমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবেই করব। আমরা সকলে মিলেমিশে পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে তো টেনে তুলতে হবে। কঠিন কাজ, কঠিনতম কাজ, সেই কঠিনতম কাজটাকে আমাদের সকলে মিলে আমাদের তুলতে হবে। আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা কি জানাচ্ছেন, শুনবো। ধাপ রেখেছে যে পশ্চিমবাংলায় উন্নয়ন এই সরকার করবেই এবং চোর ধরবেই, এই জিনিসটা পরিষ্কার মানুষের কাছে চলে এসছে। অনৈতিক কাজ, অবৈধ কাজ কোনো কিছুই থাকবে না, যা হয়েছে তাকে শুদ্ধতার জায়গায় আনবে। এই বার্তা তো এই এক মাসের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেছে। আর এবার যে সরকার স্থাপন হলো, অর্থাৎ সরকারের সম্প্রসারণ, সেই সম্প্রসারণের মাধ্যমে এবং বিভিন্ন যে যোজনা সেগুলো একসাথে কার্যের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই সরকার কর্মমুখী সরকার। অতএব কর্মই এই সরকারের প্রধান ধর্ম হবে এবং কর্মের মাধ্যমে পশ্চিমবাংলাকে সোনার বাংলা আমরা গড়ে তুলব। এই জন্য সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন সেকশনের জনগোষ্ঠীকে নিয়ে আজকে এই সরকার সম্প্রসারিত হলো। এই কাদা গোলা জল আপনার পথ আটকাবে কিনা কে জানে। এই ভিড়ের মধ্যে কে কখন আপনাকে জার্মসের ছোঁয়াচ দিয়ে যাবে কে জানে। আর এই ধুলো, পলিউশন কখন যে হঠাৎ সামনে এসে পড়বে কে জানে। জীবনে কখন কি হয় কে জানে, সেই জন্যই আমার ভরসা শুধু ডেটল, যার 12 ঘন্টার সুরক্ষা আমার পরিবারের সবাইকে বাঁচায় রোগ ছড়ানো জার্মস থেকে আর রাখে সারাদিন সুরক্ষিত। ডেটল, বি 100% শিওর। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। শাড়ির ভাঁজে ভাঁজে উৎসবের গল্প, রঙে রঙে জমুক ভালোবাসার আসর। জামাই ষষ্ঠীর আকর্ষণীয় ছাড়ে আবরণ এবার সবার ঘরে ঘরে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণে চলছে প্রতিটি কেনাকাটায় বিশেষ ছাড়।
আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। এরকম ফ্লেভার, অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি। মা বলে হাত ধো, সাবান লেগেছে নো নো, ফেনা হয়েছে নো নো। ঈশান্ত ভালো করে হাত ধোবে না, সেই জন্য এসে গেছে ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশ। হাত ধোয়ার মডার্ন উপায়। এর ইনস্ট্যান্ট ফোম হাতের কোনায় কোনায় পৌঁছায়, দেয় সাধারণ হ্যান্ড ওয়াশ আর সাবানের থেকে 10 গুণ বেশি ভালো সুরক্ষা এবং হাতে মনে হয় সফট। ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশ। ফেরলাম বিরতির পর পশ্চিমবঙ্গের নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির 35 বিধায়ক। শপথ বাক্য পাঠ করিয়েছেন আজ রাজ্যপাল RN রবি। লোকভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পলক। আজ লাগাতার নজর আমরা রেখেছিলাম, সকাল 11টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। RN রবির উপস্থিতিতে শপথ নিয়েছেন মন্ত্রিসভার বাকি 35 জন সদস্য। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রীদের নাম ঘোষণা করেন এক এক করে মুখ্য সচিব মনোজ আগরওয়াল। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 13 জন। তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধ কুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরে কৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা এবং দীপঙ্কর জানা।